সত্যি সত্যি সেকুলারিজম শব্দ আমাদের কি আদৌ এগিয়ে নিয়েছে, নাকি এর ভারে আমরা নুব্জ হচ্ছি, আমাদের মাথা নুয়ে পড়ছে, এই ভার আর বহন করার মতো ক্ষমতা আমাদের নেই? সাধারণতন্ত্র দিবসের আগে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে। মানসদা, কি বলবেন? দেখো, প্রথমে এই যেখান থেকে শেষ করলো অঙ্কন, তার একটা খুব ভালো কথা বলি, যেহেতু সাধারণতন্ত্র দিবসের আগের দিন, সেটা হচ্ছে বৈদিক সাম্যবাদকে যদি প্র্যাকটিক্যাল কেউ দেখতে চান, তাহলে আমি তাকে অনুরোধ করব যে আপনি কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর তীরে মুত্তুর বলে একটি গ্রাম আছে বা গ্রাম পঞ্চায়েত এলাকা আছে। সাম্যবাদ কাকে বলে, সমাজতন্ত্র কাকে বলে, যদি শিখতে হয় জীবনে অন্তত একবার মুত্তুর গ্রামে যাওয়া উচিত। সেখানে কি হয় না, সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা এই গ্রাম থেকে পড়াতে যান তারা রিটায়ার্ড করে এখানে ফিরে আসেন। প্রতিদিন সকালে উঠে খোঁজ নেওয়া হয় সবার বাড়িতে পর্যাপ্ত খাবার আছে কিনা। সেখানকার প্রত্যেকটি ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থা গ্রামের লোকেরা করে, প্রত্যেকটি ছেলে মেয়ে কে কি পড়বে সেটাও গ্রামের লোকেরা করে। প্রত্যেকে 5টা ভাষায় কথা বলতে পারে, তার মধ্যে প্রধান ভাষা হচ্ছে সংস্কৃত, যার ফলে ওই গ্রামটা সংস্কৃত ভিলেজ নামে গুগলে সার্চ করলে পাওয়া যাবে, হুইচ ইজ দ্য সংস্কৃত ভিলেজ অফ ইন্ডিয়া। আরও একটা বৈশিষ্ট্য আছে, গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত। আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে গ্রামে কোনো অতিথি নিবাস নেই, কিন্তু প্রতিদিন গ্রামে অন্তত 50 জন অতিথি যান। তারা থাকেন কোথায় না, ওই গ্রামের যারা পরিচালনা করেন, যারা অক্সফোর্ড হার্ভার্ডের রিটায়ার্ড প্রফেসর, তারা যে কেউ, যদি আপনারাও ওই গ্রামে যান, তারা ঠিক করে দেবে যে সেই অতিথি কার বাড়িতে থাকবে। গ্রামে কোনো গ্যারেজ নেই, সমস্ত সাইকেল, মোটরসাইকেল বা গাড়ি গ্রামের বাইরে পড়ে থাকে। জীবনে একবার যদি ওই কর্ণাটকের মুত্তুর ভিলেজে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে সাম্যবাদ কাকে বলে। এটা প্রাচীন বৈদিক সভ্যতার সাম্যবাদ। সেই দেশের মানুষকে যে আহাম্মকরা সাম্যবাদ শেখাতে আসে, তাদের জন্য সত্যিই হাসি পায় যে এরা আমাদেরকে সমাজতন্ত্র শেখাতে আসে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই সেকুলার মানে কিন্তু ধর্ম নিরপেক্ষ নয়, সেকুলার মানে পন্থ নিরপেক্ষ, ধর্ম মত নিরপেক্ষ। আর এই ধর্ম আর ধর্মমত কিন্তু প্রচুর তফাৎ। দেখো, আমরা ভাই যতই এই আজিজুলদার সঙ্গে আমার, ধরো, বা বিমল শঙ্করদা আছে, আমি যতই বলি যে আমরা এক, কোথাও একটা তো বিভেদের বীজ আমাদের মধ্যে রোপণ করেছে, এবং সেটা রোপণ করেছে সংবিধান, সেটা রোপণ করেছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার কারণেই কিন্তু আজ আজিজুলদার সঙ্গে আমার বা বিমল শঙ্করদার সঙ্গে আজিজুলদার একটা তফাৎ। বলবে কোথায়? খুব সহজ কথা বলছি, ধরো আমি আমার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি, আজিজুলদা শেখাচ্ছে, আমরা সবাই শিক্ষকতা প্রফেশনে আছি, কিন্তু আমার টাইটেল যেহেতু ভট্টাচার্য, আমার ছেলের টাইটেল ভট্টাচার্য, আজিজুলদার নামের সঙ্গে যেহেতু ইসলাম আছে, উনি রাষ্ট্র থেকে যে সুযোগ সুবিধা পাবেন, আমি সেই সুযোগ সুবিধা পাবো না। এটা আমার মধ্যে কাজ করবে। অর্থাৎ সংবিধান আমাদের মধ্যে বিপদ তৈরি করে দিচ্ছে। আজকে সংবিধান অনুসারে এতই যখন সাম্যবাদ, এতই যখন সেকুলারিজম, তাহলে সমস্ত সুযোগ সুবিধাগুলো একরকম কেন নয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে কেন সুবিধে, সেখানে কেন বাড়তি কোটা? প্লিজ বলুন, শেষ করে নিন। ভ্যালিড ডিগ্রি, মাদ্রাসার ডিগ্রি, অথচ টোলের যে ডিগ্রি সেগুলো ভ্যালিড ডিগ্রি নয়। তাহলে আমার মধ্যে তো একটা কোথাও কাজ করবে যে মাদ্রাসা থেকে যে ডিগ্রিগুলো দেওয়া হয় তাতে সরকারি চাকরি পাওয়া যায়, কিন্তু টোল থেকে যে ডিগ্রিগুলো দেওয়া হয় তাতে সরকারি চাকরি পাওয়া যায় না। অর্থাৎ সংবিধান আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছে এই শব্দগুলোকে জুড়ে দিয়ে। সেগুলোর আমূল পরিবর্তন দরকার, এই ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। সংবিধান করেনি, ওই সংবিধানকে ভিত্তি করে পরবর্তীকালে কিছু আইন এনেছে মূলত কংগ্রেস এবং বামপন্থীরা, সেটাই কিন্তু আমাদের মধ্যে বিভেদ তৈরি করেছে। সংবিধান যে জায়গায় আছে, সংবিধান মোটামুটি ঠিকই আছে, তার ভিত্তিতে আইন তৈরি করেই আমাদের মধ্যে বিভেদের বিষয় তৈরি করেছে মূলত কংগ্রেস এবং মূলত এই বামপন্থী। না, কিন্তু এগুলো তো তাহলে তাও যদি মনে হয় তাহলে তো রেকটিফাই করতে হবে। সেটা রেকটিফাই কে করবে? এইটা এমন একটা দেশ, এক সেকেন্ড, এটা এমন একটা দেশ। হিন্দি সিনেমায় দীর্ঘদিন ধরে একজন ইমামের ছবি দেখানো হতো, তিনি সমস্ত ভালোবাসার প্রতীক, আর একজন ব্রাহ্মণ বা কেউ, সে হচ্ছে সুদখোর মহাজন। বহুদিন ধরে কিংবা সে ধর্ষক। আমি বলছি আমরা এমন একটা দেশে থাকি, মুম্বাই করে যাচ্ছে, আমরা এমন একটা দেশে থাকি, ভুললে চলবে না যে দেশে, এক সেকেন্ড, যে দেশে আমরা এমন একটা দেশে থাকি, ভুললে চলবে না যে দেশে বন্দে মাতরম গানকে সেকুলার নয় বলে দাগিয়ে দেওয়া হয়েছে। এই গানটা নাকি সেকুলার।
পপুলার নয় তাই গানটাকে রাখা যাবে না, গাওয়া যাবে না, স্কুলে গাওয়ানো হবে না। আমি দীপাঞ্জনদার কাছে আসবো, তবে তার আগে 30 সেকেন্ড। হ্যাঁ, আজিজুলদা। আমি জাস্ট মানুষদার শেষ কথাগুলো, আগেরগুলো আমার কোনো আপত্তি নেই, শেষেই যে আমাকে নিয়ে বা মানুষদা বা বিমল বাবুর সাথে কথা হলো, এই জায়গাটাই খুব অতি সরলীকরণ হয়ে গেল। কারণ আমি কতটা অগ্রাধিকার পেয়েছি সুযোগের ক্ষেত্রে আমি বাদ দিয়ে আমি বলছি, সোসাইটিতে আপনি শুধু রাজনৈতিকভাবে আমি যদি বলি, তাহলে গোটা যে আমাদের 28টা রাজ্য আছে, দেশ আছে, প্রত্যেকটা মন্ত্রিসভায় আপনি দেখে নিন, আমি কাউকে খাটো করে বলছি না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই মূল জায়গাগুলো কারা দখল করে আছে সেইটা আপনি, সেই বিভাজনের কথা আপনি বললেন না, শুধু ধর্মীয় বিভাজনের কথা বললেন। ওই জায়গাটা বাদ দিলে পরে আলোচনা কিন্তু অসম্পূর্ণ থাকে। আপনি ঠিক অর্ধসত্য কথাই বললেন। আমি একটু সঞ্চালিকা হিসেবে সময় চেয়ে নিচ্ছি, জাস্ট আমার এই কথাটা বলার, এর উত্তরটা একটু আমি দিতে চাইছি। আমি বলছি যে আমি এটাকে কি বলবো, সুযোগ না দেওয়া, দখল না করা, নাকি অযোগ্যতা? কেন বলছি এই কথাগুলো? কারণ সব ক্ষেত্রে, সমস্ত দলের ক্ষেত্রে তো অপশন রয়েছে, সব ক্ষেত্রে, সরকারি চাকরি থেকে শিক্ষা থেকে প্রত্যেক ক্ষেত্রে তো অপশন রয়েছে। জিজ্ঞাসা করুন না আমাদের মতো সাধারণ মানুষকে, যারা আসলে জেনারেল ক্যাটাগরি এই তকমা নিয়ে চিরকাল সুযোগ থেকে বঞ্চিত হয়ে এসছে। আমি আজকে একটা এক্সাম্পল আনবো। আপনারা জানেন এই মুহূর্তে, তার মধ্যে আপনারা জানেন এই মুহূর্তে সরকার ওবিসি এই ক্যাটাগরি নামে কি কাণ্ড করেছে? আমি আসছি দীপাঞ্জনদার কাছে যাওয়ার আগে, দীপাঞ্জনদার কাছে যাওয়ার আগে এক সেকেন্ড, বললে তো আবার অন্য গল্প বলতে হবে। মাতা বৈষ্ণোদেবী মেডিকেল কলেজ, এই কলেজটা যদি কারোর মনে না থাকে, আমি দর্শকদের বলবো, আমার নিশ্চিত দেবে প্যানেলিস্টরা সবাই জানেন, মাতা বৈষ্ণোদেবী মেডিকেল কলেজ, এই কলেজটি পুরোপুরি হিন্দুদের ট্রাস্ট থেকে, তাদের টাকা থেকে বৈষ্ণোদেবী কলেজ তৈরি হয়েছে, তাদের অর্থে এই কলেজ তৈরি হয়েছে। এবং এই মেডিকেল কলেজ তৈরি হওয়ার পর এখন এই কলেজটি খবরের শিরোনামে চলে এসেছে এই কারণে, এই কলেজের সিংহভাগ আসন দেওয়া হয়েছে সংখ্যালঘুদের, শুধুমাত্র কোটার সুবিধে নিয়ে। এবং এখান থেকে যারা ডাক্তার বেরোবেন তারা হিন্দু ডাক্তার সংখ্যায় বেশি বেরোতে পারবেন না। তাহলে এরপরও যদি রাজনীতিতে তারা জায়গা করতে না পারেন, তাহলে সেটাকে আমি বলবো দখল করতে না পারেন, নাকি অযোগ্যতা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।